এখনো পর্যন্ত অনেক মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ করে আসেনি, তাহলে তারা কবে পাবে ওই অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা? আর সেটা পাওয়ার জন্য তাদেরকে কি করতে হবে শুনে রাখুন। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ১,৯,৯২,৩৭৮ জন মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ করে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং গতকালকে ম্যাক্সিমাম মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে এসে পৌঁছে গিয়েছে এবং এখনো অনেক মহিলা রয়েছে যারা ফর্মটা আবেদন করার পরেও অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ করে পায়নি। মুখ্যমন্ত্রী গতকালকে জানিয়েছেন আমাদের সারা পশ্চিমবঙ্গে টোটাল ১,৬০,০০,০০০ মহিলা যারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য ফর্মটা আবেদন করেছিল এবং সেখান থেকে ২৬ লক্ষ ফর্ম কিন্তু সরকার বাতিল করে দিয়েছে। ফর্মটা তারা গ্রহণ করেনি। কেন না, তারা সরকারের যে ক্রাইটেরিয়া সেগুলোকে ফুলফিল করেনি। বিশেষ করে যাদের এসআইআর থেকে নাম বাদ গেছে, যারা ডি ভোটার, তাদেরই ম্যাক্সিমাম নামটা বাদ পড়েছে। এইরকম ২৬ লক্ষ ফর্ম কিন্তু সরকার রিজেক্ট করে দিয়েছে। তো সেই ২৬ লক্ষ যারা আবেদন করেছিল তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা পাচ্ছে না। তাদেরকে অন্নপূর্ণা যোজনা পাওয়ার আশাটা ছেড়ে দিতে হবে, কারণ তারা সরকারের ক্রাইটেরিয়া ফুলফিল করেনি। সরকার ঝাড়াই বাছাই করার পর ১,৬০,০০,০০০ থেকে ১,৩০,০০,০০০ বৈধ ফর্মটা পেয়েছে যারা উপযুক্ত হয়েছে অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য। কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, টাকাটা ট্রান্সফার করা হয়েছে ১,৯,৯২,৩৭৮ জন। তাহলে বৈধ হওয়ার পরেও বাকি রয়ে গেল কতজন? ২০,০৭,৬২২ জন, যারা বৈধ হওয়ার পরেও কিন্তু যাদের অ্যাকাউন্টে গতকাল টাকা ট্রান্সফার করা হয়নি। কেন হয়নি? কারণ তাদের অ্যাপ্লিকেশনটা রিভার্টেড হয়ে গেছে। রিভার্টেড অর্থাৎ তারা যে ফর্মটা অ্যাপ্লাই করেছিল সেখানে কোনো কিছু একটা ত্রুটি পাওয়া গেছে, যার কারণে সরকার সেটাকে গ্রহণ করেনি, অফিসিয়াল পোর্টালে সেটাকে আপলোডও করা হয়নি। তারা অনলাইনে আবেদন করুক বা অফলাইনে আবেদন করুক, এটা ম্যাটার করছে না। তারা যেটা আবেদন করেছে, ওই যে ১২ পাতার ফর্মটা, এতগুলো ডিটেলস, কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কিছু না কিছু মিসম্যাচ হয়েছে, যার কারণে সরকার সেটাকে পেন্ডিং এ রেখে দিয়েছে, গ্রহণ করেনি। তো তারাও সেই ২০,০৭,৬২২ জন তারাও কিন্তু এখন পাচ্ছে না, কারণ তাদের ফর্মটা রিভার্টেড হয়ে গেছে। তাদের জন্য সরকার খুব শীঘ্রই আশা করা যাচ্ছে কোনো কিছু ব্যবস্থা নেবে। তাহলে পাচ্ছে কারা? না ১,৯,৯২,৩৭৮ জন, যার মধ্য থেকে গতকাল ম্যাক্সিমাম মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে এসে গেছে এবং অনেকের এখনো আসছে না। এটা নিয়ে মাথা ব্যথা হচ্ছে, পাশের বাড়ির ওর চলে আসলো, আমাদের এখনো আসছে না কেন? আগে বিষয়টা বুঝুন। সরকার এটা দ্বিতীয় দফার টাকা ট্রান্সফার করছে। এর আগে প্রথম দফায় সরকার ২৮ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে ট্রান্সফার করেছিল। আর সেই ২৮ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে ট্রান্সফার করতে সরকার কিন্তু ২ দিন সময় নিয়েছিল। আর এইবার দ্বিতীয় দফায় কতজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে? টোটাল ১,৯,৯২,০০০, মানে সেই ২৮ লক্ষ থেকে ৩ থেকে ৪ গুণ বেশি। তাহলে সেই অনুযায়ী সময়টাও ৩ থেকে ৪ গুণ বেশি লাগবে। ২৮ লক্ষকে ২ দিনে পাঠানো হয়েছিল, তাহলে মোটামুটি এটা ধরে রাখুন ৪ থেকে ৫ দিন তো মিনিমাম সময় লাগবে। মানে আনুমানিক আপনাদেরকে ধরে রাখতে হবে আগামী ৭ তারিখ পর্যন্ত। দফায় দফায় টাকা আসছে। গতকাল অনেক মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ এসেছে, আজ ২ তারিখও অনেক মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ এসেছে, আগামীকাল আসবে। এইরকম করে কয়েকটা দিন সময় লাগবে, কারণ সরকারি দপ্তরে যে টাকাটা ট্রান্সফার করা হয় সেটা ডিপিটি লিংকের মাধ্যমে এবং সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কাজ হয়। তো সেখানে টেকনিক্যাল সমস্যা হতে পারে, সার্ভারের কোন রকম ত্রুটি দেখা যেতে পারে, যার কারণে মিনিমাম আপনাদেরকে ধরে রাখতে হবে আগামী ৭ তারিখ। ৭ তারিখের মধ্যে পুরোপুরি আশা করা যাচ্ছে যারা যারা উপযুক্ত হয়েছে তাদের অ্যাকাউন্টে তারা ৩,০০০ করে পেয়ে যাবে। যারা পাননি একটু অপেক্ষা করুন, অবশ্যই সরকার আপনাদেরকে দিয়ে দেবে যদি আপনারা উপযুক্ত হয়ে থাকেন। তো এটাই বলার ছিল, পারলে একটু ভিডিওটা সকলকে শেয়ার করে দেবেন। জয় শ্রীরাম।